কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আপনাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 20। এই তো সবে আমি যাব কলেজ। সামনে যেহেতু এক্সটার্নাল পরীক্ষা, তাই কলেজে কিছু কাজ আছে, তো তার জন্যই যাব। তো দেখুন, যে এখানে রয়েছে আমার ঠাকুমা। হরে কৃষ্ণ। আমার ঠাকুমা এমনই একটা মানুষ, উনি যত দেরিতেই ঘুম থেকে উঠুক না কেন, উনি কিন্তু এই যে তুলসী গাছে জল না দিয়ে উনি কখনোই খাবার খান না। এসব ভগবান গোপাল ভাই। তো চলুন আমি কলেজে বেরোই, ট্রেন সম্ভবত ছেড়ে দিয়েছে। দেখুন, আমি আমাদের স্টেশন পৌঁছে গেছি। এই যে ট্রেন প্রায় ঢুকে গেছে। এরপর চলুন কলেজে যাই, কলেজে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। কিন্তু দেখুন, সবে আমি ট্রেন থেকে নেমে অটো করে আবার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো এখান থেকে কলেজ যাব। এখান থেকে কলেজ বিগত প্রায় 5 কিলোমিটার দূরে। এই যে দেখুন, সবে আরেকটা অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এরপর এখান থেকে কলেজে যাব। চলুন, এই তো সবে অটোর মধ্যে চেপে গেছি। প্রথমে ট্রেন থেকে নেমে একটা অটো করে এলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। তো বাস স্ট্যান্ড থেকে আরেকটা অটো চেঞ্জ করতে হয়। তো চলুন, আরেকটা অটো চেঞ্জ করেছি। এরপরে আমি আমার কলেজে পৌঁছাবো। তো যাই হোক, কলেজে কিছু আমার প্রয়োজনীয় কাজ আছে, তো সেগুলো মিটিয়ে আবার পরে আপনাদের কাছে ফিরে আসবো। এই তো দেখুন, আমি আমার ক্লাসের রুম থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো। এরপর সেরকম কিছু ছিল না, জাস্ট একটা ডেমনস্ট্রেশন ক্লাস স্যার করালেন। এই দেখুন, আমার সাথে আছে আমার বান্ধবী মন্দিরা। হাই হাই করার ভালো করে। হাই এই যে সবাই কেমন আছে? আরেকটা বান্ধবী আসা এখনো বাকি আছে। ওই যে বাসন্তী, কি হয়েছে তোমার? সবার আজকে মন খারাপ গাইস। হচ্ছে শিল্পাকে সম্ভবত আমার আগের চ্যানেলে আপনারা দেখেছেন। আমি স্নেহার ব্লগে ফার্স্ট টাইম এলাম। হ্যাঁ, তোমরা সবাই কি বেশি বেশি করে সাপোর্ট করো আমার ফ্রেন্ডকে। একেবারে নতুন চ্যানেল, তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো। তো এই যে চলুন, এরপর বাড়ি যাব। ট্রেন এখন অনেকটাই দেরি আছে। এই তো সবাই কটা বলো না, 1:37, কিন্তু আমার ট্রেন আছে 3:40। অনেকটাই মানে দেরি আছে। তো যাই হোক চলুন, এখন আমার স্টেশন যেতে অনেক সময় লাগবে। তো যাই হোক চলুন স্টেশন যাই। এই যে এটা আমাদের পুরো কলেজের এরিয়াটা। এই যে এটা হচ্ছে পুরো কলেজের এরিয়া। বাসন্তী রাগার কারণ বলো। এই যে দেখুন, আমার সাথে আছে পূজাদি। হাই, আমারও পূজাদি হয়, খুব রেগে গেছে আজকে গাইস। সরি পূজাদি, সরি। পূজাদি আজকে আমাদের উপর প্রচন্ড রাগ করেছে। না রাগ আর অভিমান। হ্যাঁ, রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য আছে। তো চলুন স্টেশনে যাই, আবার পরে কলেজটা একটু দেখিয়ে দে। হ্যাঁ, এই তো এটা হচ্ছে পুরো কলেজের এরিয়া। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ক্যান্টিন। তো চলুন, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড আফটারনুন বন্ধুরা। সেই যে কলেজে আপনাদের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল, তারপর বাড়ি ফিরেছিলাম। কিন্তু আমি রাস্তার মাঝে কোনো ক্যামেরা অন করতে পারিনি, কারণ আসার সময় আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি। তো বেশ অনেকক্ষণ আগেই আমি বাড়ি ফিরে গেছি। এই যে আমার সাথে আছে মিষ্টু।
আমি কিছু রিলস বানানোর জন্য ছাদে এসেছিলাম, এই যে আমাদের ছাদের মধ্যে আছি। আর আমার রিলসগুলো আর কি মিষ্টু সাহায্য করেছে রিলস বানাতে। তো যাই হোক, রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বাজার দিকে যাব। তো চলুন, এই ড্রেস আপটা আমি চেঞ্জ করব। এটা আমি শুধুমাত্র রিলসের জন্যই আর কি বলেছিলাম। তো যাই হোক, চলুন এরপরে নিচে যাই, নিচে ড্রেস চেঞ্জ করি আর নিজে ফ্রেশ হই, তারপরে বাজারে যাব। আবার তখন আপনাদের সঙ্গে দেখা হবে। এখন বাই বাই। তো দেখুন, এরপর আমি ফুচকা খেতে চলে এসেছি। বিকেলবেলা আপনাদেরকে তো বললামই যে আমি বিকেলবেলা বাজারে যাব। তো শুধু বাজার নয়, ফুচকা খেতেও এসেছি। তো দেখুন চারদিকে, এই যে দেখুন, এখানে আমি জল ফুচকা খাবো। ঠিক আছে, চলুন চলুন আমরা খেয়ে নিই, তারপর আবার ক্যামেরার সামনে আসবো। এই যে দেখুন, জল ফুচকা খাওয়া হয়ে গেছে। এরপর শুকনো ফুচকা খাবো। দেখুন, এটা প্রভু বানাচ্ছে চুরমুর। প্রভু, চুরমুরের রেসিপিটা দেখান। বিট নুন, চাট মশলা, কাঁচা লঙ্কা, প্রথমে পাঁপড় দেওয়া হয়েছে, তারপরে ঘুগনি, তারপর সস, তারপরে এই যে দেখুন, ব্যাস রেডি। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 7:30 পৌনে 8টার মতো বাজবে হয়তো। তো বাজারের মধ্যে আর কোনো আমি আপনাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি ক্যামেরাটা অন করারই কোনো সুযোগ পাইনি, কারণ আমি আমার বাবার দোকানে গেছিলাম। তো ওখানে একটু ভিড় ছিল বলে আমি ক্যামেরা অন করতে পারিনি। আর ফুচকা খেয়ে পরে আমি একটু কসমেটিক্সের দোকান, এইসব পুজো আসছে, মেয়েদের যে কটা দরকার আর কি, সেই জন্যই বাজার দিকে গেছিলাম। তো চলুন এরপর পড়তে বসবো। তাহলে ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।